নমস্কার। আজকের টপিক হচ্ছে আমাদের হিসেবের খাতায় আমরা কি কি লিখি, ভাবের ঘরে আমরা কি চুরি করি, আমাদের ভাবকে আমরা কিভাবে সম্প্রসারিত করি। আমরা তো বইতে পড়েছি ভাব সম্প্রসারণ, ভাবের সম্প্রসারণ মানে ভাবটাকে আমি আরো কত বিশালভাবে প্রেজেন্ট করতে পারি, নিজের ভাবকে, নিজের মনোভাবকে, নিজের মস্তিষ্কে আমি যা চিন্তা করছি সেটাকে। সেই মাধ্যমিক পরীক্ষার সময় 2 লাইনে লিখে দেয়া দুটো লেখা, সেটাকে পুরো একটা বিশালভাবে ভাব সম্প্রসারণ করতে হবে। কিন্তু জীবনেও যে ভাব সম্প্রসারণ আছে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সিচুয়েশনে আমরা জানি, কিন্তু সেইভাবে কখনো সেটাকে নিয়ে ব্যাখ্যায় বসিনি। আজকে আমাদের মনের ভাবের ভাব সম্প্রসারণ নিয়ে আমরা কিভাবে সেটা সম্প্রসারণ করি। একটু জিভটা তুতলে গেল কথাটা বলতে গিয়ে, মাঝে মধ্যে হয় এটা। মানুষের না 3 রকম ভাব মোটামুটি আমরা জানি। একটা হচ্ছে আপনার প্রেম ভাব। প্রেম ভাবটা কেমন? একটু জানো তো, লিখেও রেখেছি আজকে। অনেক সময় কি হয়, কথা বলতে বলতে কিছু কিছু জিনিস মাথা থেকে বেরিয়ে যায়, মনে হয় এই কথাটা বললে বন্ধুদের কাছে ভালো লাগতো, বন্ধুদের আমার। জানেন তো, প্রেম ভাবটা যাদের মধ্যে উদয় হয় এবং যাদের মধ্যে থাকে তারা খুব ভাগ্যশালী, খুব খুব। তারা পরম পিতার অত্যন্ত প্রিয় সন্তান। তারা কোনো কিছুকেই, সে কীট পতঙ্গ থেকে মানুষ, কাউকেই না অন্য কোনো রকম চোখে দেখার কথা ভাবেই না। সে একটা মানুষকে যেরকম ভালোবাসে, একটা পিঁপড়েকেও মারতে গেলে সে 4 বার ভাবে, বা রাস্তার একটা ক্ষুধার্ত কুকুরকে দেখেও তার মনে কাইন্ডনেস জাগে। প্রেম ভাব মানে সেই প্রেম ভাবের কথা আমি বলছি না যেটা একটা নারী পুরুষের মধ্যে সীমাবদ্ধ। এই প্রেম ভাব আপনার গাছপালার সাথে হতে পারে, আপনার পশু পাখির সাথে হতে পারে, মানুষের সাথে হতে পারে। কিন্তু জানেন তো, আপনার যে কোনো একটাই হোক না কেন, আপনি বাদ বাকিগুলোকে প্রেমময় চোখেই দেখবেন, কেননা জগৎ আপনার কাছে প্রেমময় এবং আপনি অত্যন্ত ভাগ্যশালী। এবং এই মানুষগুলোর সংস্পর্শে যারা আসে, দেখবেন তাদের সেই মুহূর্তের জন্য সেই মানুষগুলো খুব ভাগ্যশালী হয় এবং তাদের খুব ভালো লাগে তার স্পর্শ, গন্ধ, তার শব্দ চয়ন, স্বর্গীয় অনুভূতি। কেন, তার তো মনের মধ্যে ভাবই রয়েছে প্রেম, খুব সঞ্চারিত করে, যে কোনো অনুভূতিই সঞ্চারিত করে তার মধ্যে প্রেম ভাব। একটা মানুষ দেখবেন গাড়ির কাছ থেকে হেঁটে গেল, আপনার খুব ভালো লাগলো। রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, আপনি তার দিকে তাকালেন, আপনার খুব ভালো লাগলো। আপনি ইউটিউব বা কোনো জায়গায় কিছু সার্চ করছিলেন, করতে করতে হঠাৎ কোথাও থমকে দাঁড়ালেন, কারোর একটা মুখ দেখে ভালো লাগলো। সেই মানুষটার মধ্যে ভালো লাগলো শুধু কিন্তু তার চোখ সুন্দর, নাক সুন্দরের জন্য নয়, তার মধ্যে প্রেম ও ভাব আছে, তাই আপনার ভালো লাগলো। তাই প্রেম ভাবওয়ালা মানুষগুলো ভীষণ 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 ভাগ্যশালী এবং তাদের সংস্পর্শে যারা আসে তারাও ততোধিকই ভাগ্যশালী। এবার বলবো ঘৃণা ভাব। ঘৃণা ভাব জানেন তো, এই মানুষগুলো প্রতি মুহূর্তে প্রত্যেকটা মানুষকে না, জানেন তো, ঘৃণার চোখে দেখে, পশু পাখিকে ঘৃণার চোখে দেখে এবং এরা খুব উন্ডেড, এরা খুব আঘাতপ্রাপ্ত। হ্যাঁ, এদের দেখে সেই প্রেম ভাব যাদের আছে তারা কিন্তু কখনো এদেরকে খারাপ চোখে দেখে না। তার কারণটা আমি বলি, কারণ এই মানুষগুলো জন্মান্তরের ক্ষত বিক্ষত হয়েছে তাদের হৃদয় বিভিন্ন কারণে। তারা জন্মেছে, সেই ক্ষত নিয়ে জন্মেছে, এই জন্মেও সেই ক্ষতর পরিচর্যা করে যাচ্ছে এবং সেই ক্ষতের জন্যই তারা
কিন্তু ওই রকম একটা মানসিকতা পোষণ করে। এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার নয়। এরা কথায় কথায় লোককে গালিগালাজ করবে, খারাপ কথা বলবে, কটু কথা বলবে লোককে। এর সবসময় লোকের কি দোষ সেটা দেখবে। কেন কেন জানেন তো? যেহেতু উন্ডেড পার্সনরা যা করে, দেখবেন হসপিটালে যখন কোনো উন্ডেড পার্সন ভর্তি থাকে, সে তার ধরুন তাকেই ছুঁচ ফোটানো হচ্ছে কি না, তার যাতে ব্যথাটা কম হয় সে নার্সকে গালিগালাজ করবে। ধরুন ওয়ার্ড বয় এসছে জায়গাটা পরিষ্কার করার জন্য, তাকে সে গালিগালাজ করবে। কেন জানেন তো? সে তো উন্ডেড। তাই এই মানুষগুলোকে ক্ষমাশীল চোখে দেখতে হবে এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে এই মানুষগুলো যে ক্ষত নিয়ে জন্মেছে এবং যে ক্ষত বিক্ষত হয়ে আছে এই জীবনেও, হ্যাঁ, ঈশ্বর পরমপিতা এদেরকে তুমি ক্ষমা করো এবং এদের মনের যে ব্যথা, সেই ব্যথার কিছুটা হলেও উপশম করো। আমরা কি করতে পারি? আমরা এইটুকুই প্রার্থনা করতে পারি ভগবানের কাছে। আর কি করব? আর কিছু করার নেই। পরমপিতাকে বলা, হে পরমপিতা, এই ঘৃণা ভাব সম্পন্ন মনের জন্য এই মানুষটি এত কষ্ট পাচ্ছে, একে ক্ষমা করে দাও। এর যা যা কারণে এ আজকে এই পরিস্থিতিতে রয়েছে তাকে ক্ষমা করে দাও। সে তো ক্ষমাটাও চাইতে পারবে না ভগবানের কাছে, কেন তার ইগো এতটা যে সেই ইগো কন্ট্রোল করে তার পক্ষে ক্ষমা চাওয়া নেক্সট টু ইম্পসিবল। তাদের হয়ে আমরা ক্ষমা চাইব? আমি আপনি চিনতে পারেন, তাকে নাও চিনতে পারেন, আপনার পরিচিত হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, আপনার স্বজন হতে পারে, আপনার অতি প্রিয়জন হতে পারে। আমি বলবো এদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন। আর একটা ভাব হচ্ছে সন্দেহ ভাব। এই মানুষগুলো প্রত্যেকটা বিষয়, আচ্ছা ও যে এলো আমাকে জিজ্ঞাসা করলো হাই কেমন আছো, নিশ্চয়ই কোনো ধান্দা আছে। আচ্ছা ও আমাকে একটুখানি এই যে আমার বাড়িতে একটু প্রসাদ দিয়ে গেল, কেন দিল? নিশ্চয়ই আমার থেকে কোনো সুবিধে ভোগ করবে সেই জন্য। আচ্ছা আমার ওয়াইফ ওই পুরুষটির দিকে কেন তাকালো? নিশ্চয়ই ওর প্রতি ওর কোনো দুর্বল ব্যাপার আছে। বা মা এত যে লোকের সাথে যে কথা বলছে, বিভিন্ন লোকের সাথে, হ্যাঁ, নিশ্চয়ই আমার নামে নিন্দা করছে, আমার ভালো কথা বলতেই পারে না। এই মানুষগুলো তো সম পরিমাণ যারা ঘৃণাভাব যে মানুষগুলো ভেতরে থাকে, তাদের যেরকম যেরকম যা যা কষ্ট হয়, এই সন্দেহ প্রবণ মানুষগুলোরও কিন্তু সেই কষ্টই হয়। এদের জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। হে ঈশ্বর, হে পরমপিতা, আমরা কি করতে পারি? আমরা যদি ধরুন গিয়ে তাকে বোঝাই, সে গালিগালাজ করবে, মারতে আসবে, মেরেও দিতে পারে আপনাকে, বা এমন দুর্ব্যবহার করবে যে আপনার আর তার কাছে যাওয়ার সাহস থাকবে না। তখন আমাদের কাছে একটাই রাস্তা খোলা আছে, একটাই, অনলি ওয়ান রাস্তা, পরম পিতার কাছে এই ধরনের আত্মাগুলোর শান্তি কামনা করা, যে এরা সুখ পাক, শান্তি পাক। এরা যে ব্যথা নিয়ে জন্মেছে সেই ব্যথাগুলো, হে পরম পিতা, এদেরকে ক্ষমা করে এদের একটা সুস্থ স্বাভাবিক জীবন দাও। পরম পিতার ইচ্ছায় এই ধরনের যে সোলগুলো আছে তাদের জন্য আমি ব্যক্তিগতভাবে প্রার্থনা করি যে এরা একটু শান্তি পাক মনে। পরম পিতার কৃপায় সকলে ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি, আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন সকলে।